নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। জ্যোতিষ কথায় আজ আলোচনা করব তুঙ্গস্থ গ্রহ ও নিচস্থ গ্রহ। তুঙ্গস্থ গ্রহদের তুঙ্গস্থ ফল মানে সেটা সফলতা লাভ দেবে, নিচস্থ গ্রহ নিষ্ফল দেবে। যদিও নিষ্ফল সম্পর্কে আরও যে তত্ত্ব আছে, রবির দ্বারা দগ্ধ হয়ে যায় যে গ্রহ ডিগ্রি কম, যে গ্রহ ডিগ্রি অতিরিক্ত, তারা নিষ্ফল দিয়ে থাকে। আবার শত্রু ঘরে মিত্র, মিত্র ঘরে শত্রু। জ্যোতিষ কথায় অনেক রকম ভিডিও আমি দিয়েছি। প্রথম আমরা দেখে নেব কোন কোন ঘরে তুঙ্গস্থ কোন গ্রহ এবং নিচস্থ। প্রথম নিচস্থ গ্রহের কথা বলি আর তুঙ্গস্থ গ্রহ ঘরে কি হয়। এখানে দেখুন মীন রাশির ঘর, এখানে শুক্র তুঙ্গস্থ আর বুধ নিচস্থ আছে। এটাকে বলা হয় একরকম নিজ ভঙ্গ রাজ্য। এখানে দেখুন মঙ্গল তুঙ্গস্থ, বৃহস্পতি নিচস্থ, এটাকে একটা রাজ্য। এখানে দেখুন বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ আর মঙ্গল নিচস্থ, কিন্তু সেটা রাজ্য সৃষ্টি করে। তাহলে আমি সিম্পল একটা রাজ্য করবো। এখানে দেখুন বুধ নিচস্থ আর শুক্র, বুধ উচ্চস্থ, কন্যা রাশি ঘর, আর এখানে শুক্র নিচস্থ। এখানে কিন্তু একটা রাজ্য সৃষ্টি করবে, নিজ ভঙ্গ রাজ্য বলা হয়। যদি আপনার চোখে থাকে নিজ ভঙ্গ রাজ্য, সে ফলটা পাবে, সফলতা লাভ আসবে। শুক্র বুধ লক্ষ্মী যোগ বলা হয়। সেই হিসাবে আমি একটা নিচস্থ তুঙ্গস্থ দেখালাম। রবি এখানে মেষ রাশির ঘরে তুঙ্গস্থ থাকে। এখানে দেখো রবি তুঙ্গস্থ আর শনি নিচস্থ, কিন্তু এটা রাজ্য হবে না। এখানে দেখুন শনি উচ্চস্থ আছে তোলাতে আর রবি নিচস্থ আছে। তাহলে তুঙ্গস্থ নিচস্থ থাকার কারণ, কোন ঘরে কে তুঙ্গস্থ নিচস্থ। এখানে রাহু তুঙ্গস্থ অবস্থায় আছে মিথুন রাশিতে, আর ধনু রাশিতে কেতু তুঙ্গস্থ আছে। চন্দ্র এখানে নিচস্থ আছে বৃশ্চিকে, চন্দ্র বৃশ্চিকে আছে, বিশ্বতে আছে তুঙ্গস্থ। তাহলে আমরা তুঙ্গস্থ গ্রহ মানে কি, সে ভালো শক্তিশালী, কিন্তু সেই গ্রহর ডিগ্রিটা কত? 0 ডিগ্রি বালক, মানে জন্মগ্রহণ করে 6 ডিগ্রি বালক, 10 থেকে 12 ডিগ্রি গ্রহ ফলদান করবে। 28, 26 বৃদ্ধা, মানে সে মৃত্যুর পথে চলে গেছে, সেই গ্রহর স্টোন পড়লাম কাজ হয় না। প্রথম জন্মছকটা দেখতে হবে যে গ্রহটা কত ডিগ্রি আছে এবং সেই গ্রহ নিচস্থ না তুঙ্গস্থ আছে। মঙ্গল অনেকের লগ্নের দেখুন ঘরে জায়গায় লগ্ন, মেষ লগ্ন, এই লগ্নের চতুর্থ ঘর ভাব কি সম্পত্তি, কিছু মাথার সাহায্য, প্রাথমিক শিক্ষা, বাড়ি গাড়ি। 4 নম্বর মঙ্গল ধরুন বসে আছে একা, তাহলে এখানে কিন্তু আপনার বাড়ি করতে যাচ্ছেন, মাথা সৃষ্টি হবে। মঙ্গল নিচস্থ অবস্থায় আছে, কিন্তু সেখানে যদি বৃহস্পতি থাকে, সেই কাজটা আপনার সফলতা খুব তাড়াতাড়ি দ্রুতগতি হয়ে যাবে। এটাই মূল কথা। এবার শনি মেষের ঘরে নিচস্থ ফল দেয়। আপনার মেষ রাশি, সেখানে শনি বসে আছে। মেষ রাশি শনি থাকলে জেনে নিন আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তেমনি চন্দ্র যদি বৃশ্চিকে থাকে নিচস্থ, আবার যদি রাহু কেতুর দৃষ্টি বা শনির দৃষ্টি থাকে, আপনার সমস্যার সম্মুখীন হতেই হবে। কিন্তু এই চন্দ্র বিষতে তুঙ্গস্থ থাকে, আপনার জীবনে অনেক সফলতা আসবে চন্দ্রের দ্বারা। পাশে যদি বৃহস্পতি বা শুক্র থাকে আরো ভালো। চন্দ্র দুই পাশে কোনো নেগেটিভ গ্রহ থাকলে নিষ্ফল, পাপকাত্তারি দোষ বা কেউ নেই, মানসিক কষ্ট আসবে। বলতে গেলে অনেক বড় ভিডিও হবে, ছড়ের মধ্যে বলছি তুঙ্গস্থ নিচস্থ গ্রহ। আপনার জন্ম ছকে যদি কয়েকটা গ্রহ দেখুন, এখানে ধরো মঙ্গল উচ্চস্থ তুঙ্গস্থ আছে, আপনার লগ্নের দশমে বা ধরে শুক্র তুঙ্গস্থ আছে, আপনি বিদেশ যাত্রা করতে পারবেন, ভোগবিলাসী। মঙ্গল দশমে আছে, জীবনে কর্মের মানে দ্বারায় বিশাল কিছু হবে, সম্পত্তি। চতুর্থ ঘরে বৃহস্পতি আছে, আপনার সফলতা লাভ দেবে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের আলো, ধীরতা, বুদ্ধি, আপনার সব কিছু সাকসেস দেবে। এবার বুদ্ধি বিভ্রান্তি হবে যদি বৃহস্পতি কোনো রকম শুক্র দ্বারায় পীড়িত হয় বা ওই বৃহস্পতি রাহুর দ্বারায় পীড়িত হয়, রাহু বৃহস্পতি, সমস্যা আসবে। এই যে কোটি টাকার মালিক হতে পারার কয়েকটা গ্রহ ফল দেখাচ্ছি। মঙ্গল যদি কারো তুঙ্গস্থ থাকে,
শুক্র তুঙ্গস্থ থাকে আর চন্দ্র তুঙ্গস্থ থাকে। মঙ্গল, শুক্র, চন্দ্র, বৃহস্পতি এই তিনটি গ্রহ তুঙ্গস্থ থাকলে আমরা লগ্ন যাই হোক, লগ্ন ধরলাম মেষ 1, এখানে ফার্স্ট, আর এখানে 4 নম্বর ঘর, এই চতুর্থ ঘর, আর এটা হল 10ম ঘর। তাহলে 1, 4 আর 10 বৃহস্পতি আর মঙ্গল তুঙ্গস্থ থাকলে আপনার জীবনে সফলতা আসবে। আর 1, 5, 10, 1, 5, 10 ধরো 1 রবি তুঙ্গস্থ আছে, এখানে রবি আছে, 4-এ বৃহস্পতি তুঙ্গস্থ আছে, 10মে মঙ্গল তুঙ্গস্থ আছে, আর 5মে বুধ তুঙ্গস্থ আছে। কিন্তু এখানে বুধ কিন্তু যদি 5মে থাকে, রবি কিন্তু থাকবে না, কারণ রবি এখানটা থেকে বুধের সঙ্গে থাকবে বা আগে পিছু হবে, এটা নিয়ম। রবির কাছাকাছি বুধ থাকে। এবারে আমরা কি কোটিপতি হতে পারি? আপনার জন্মছক যাই হোক, সেখান থেকে দেখতে হবে যে আগের ঘরটা, যেমন এখানে চন্দ্র আছে বিশ্বতে, পিছনের ঘরে রবি আছে, আর সামনে ঘরে রাহু না থেকে যদি এখানে বৃহস্পতি থাকে বা শুক্র থাকে, ওরকম আগে পিছু চন্দ্রের আগে শুক্র, চন্দ্রের পিছনে বৃহস্পতি, বা চন্দ্রের আগে বৃহস্পতি পিছনে শুক্র থাকলে এই 4 গুণ ভালো হয়ে থাকে। এবার শনি নিয়ে বলি। শনি তুলা রাশিতে তুঙ্গস্থ ফল থাকে। যাদের তুলা রাশির ঘরে শনি বসে আছে, লগ্ন থেকে যদি সেটা 10ম ঘর হয়, একাদশ ঘর হয়, তাহলে আপনার সফলতা শনি দিয়ে দেবে। শনি যখন তুঙ্গস্থ তুলা রাশিতে, যদি আপনার লগ্ন থেকে সেটা 10 নম্বর ঘর হয়, বা 11 নম্বর ঘর হয়, বা 9 নম্বর ঘর হয়, ভাগ্যের ঘরে শনি আছে তুঙ্গস্থ অবস্থা, তাহলে এই ধরনের ফলটা জানতে হবে। শুক্র মীন রাশি তুঙ্গস্থ, কিন্তু এখানে লগ্ন দ্বাদশ হয়, কিন্তু শুক্র যদি আপনার 10মে পড়ে তুঙ্গস্থ অবস্থা, একাদশে পড়ে, এইভাবে কিছু কিছু গ্রহ জেনে নিন যে বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে, শুক্র তুঙ্গস্থ থাকবে, তার সাথে শনি তুঙ্গস্থ থাকবে। আপনার জীবনে কোটি টাকার মালিক হওয়া সম্ভব, এবং মঙ্গলকে ভালো থাকতে হবে, কারণ মঙ্গল আমাদের সাহসিকতা দেয়, সম্পত্তি, ভূমি, পুত্র মঙ্গল, যার মধ্যে তেজ সাহস থাকতেই হবে। এবং এই যে কুণ্ডলীর কিছু তত্ত্ব বললাম, এবার আমি চলে যাব 26 সালে। সব 2026 যোগ করে এক অঙ্ক সংখ্যা নিই, 1 মানে 1 রবি আসছে। রবি যদি জন্মছকে পীড়িত হয় কারো, মানে পীড়িত মানে রবি রাহু যুক্ত, রবি শনি যুক্ত, রবি যদি তোমার শনির সাথে থাকে, বা রবি কেতুর সাথে থাকে, রাহু থাকে জন্ম কুণ্ডলিতে, আপনার রবির বছরে কেমন কাটবে জানতে চান, তাহলে যদি ওই ছকে থাকে, তাহলে আপনার জীবনে সমস্যা আসতে পারে। বা কারো 22 তারিখে 4 তারিখে জন্ম, সমস্যার সম্মুখীন হতে হবে। 4, 22, 31 এই ধরনের। 16 তারিখে জন্ম, 7 তারিখে জন্ম, তাদের খুব একটা ভালো যাবে না। কারণটা এটাই যে সবার ভালো চলবে, সবার এরকম কিছু ব্যাপার নয়। আবার 7.5 ঢাই যাচ্ছে কি, এই ফলগুলো জানতে হবে, জন্মছকটা তার কি। এবং 26 সালে আমি একটা ভালো কিছু টোটকা টাইপে দিচ্ছি, যদি কেয়ারটা খুব ভালো থাকার জন্য, যতই 7.5 হোক, ঢাইয়া হোক, আপনার জন্মছক রবি খারাপ আছে, বা ডেট অফ বার্থ 22 তারিখে জন্ম, 31, 4 তারিখে জন্ম, সমস্যা আসতেই পারে, আসবেই। তার থেকে বাঁচার জন্যে কেশর, হলুদ, কেশর দোকানে বলবেন কেশর দেবে, এবং কাঁচা হলুদ দেবেন বা গুঁড়ো হলুদ, চন্দন মিশ্রিত করবেন, নাভিতে প্রলেপ দেবেন, কপালে টিকা দেবেন, এবং ফার্স্ট ব্রহ্ম মুহূর্তে না পারলে সূর্য উদয়ের সময় উঠুন, সূর্যদেবকে জল অর্পণ করুন। আপনার জীবনে রবির বছর 26 সাল অবশ্যই কিছুটা ভালো যাবেই। এই তত্ত্বগুলো বলছি করবেন। ছক বিচারটা শুধু 10 মিনিট একটা ছকের মধ্যে দেখে দিলাম হয় না, আমার ভিডিও দেখতে থাকুন, কিছুটা আইডিয়া আসবে। যদি কারোর হাতে রবি রেখা না থাকলে সম্মানহানি হয়, সব কিছুতে কিছু থাকে না। যে হাতে রবি রেখা আছে সব কিছু আছে, আর রবি রেখা না থাকলে জীবন অন্ধকার হয়ে থাকে। ভালো থাকবেন, শেয়ার লাইক করবেন। নমস্কার।